নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় এবার চাঞ্চল্যকর রিপোর্ট আরপিএফ এর। মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়, হুড়োহুড়ি পদপিষ্টে 18 জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিল বেশ কয়েকজন শিশু এবং আহত হয় বেশ কয়েকজন। এবার সেই ঘটনাতেই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে আরপিএফ। রেলের ঘোষণাতেই দুর্ঘটনা, চাঞ্চল্যকর রিপোর্ট আরপিএফ এর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। প্রত্যক্ষদর্শীরা বারবার ধরে বলেছিলেন যে অ্যানাউন্স করা হয় 12 নম্বরের ট্রেন 16 নম্বরে, 16 নম্বরের ট্রেন 12 নম্বরে, তো এই ঘটনায় কি এবার রিপোর্টে উল্লেখ রয়েছে? দেখো, একেবারেই এই কথা যারা প্রত্যক্ষদর্শীরা বারবার বলছিলেন, রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টি স্বীকার করা হয়নি। এমনকি পদপিষ্ট হওয়ার বিষয়টিও তারা স্বীকার করছেন না। তারা বলছেন স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন। সেখানে আরপিএফ এর একটি রিপোর্ট যেটা জমা পড়েছে, সেই আরপিএফ এর রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে কি হয়েছিল ঘটনাটা। তারা যেটা জানাচ্ছেন যে প্ল্যাটফর্ম থেকে শিবগঙ্গা এক্সপ্রেস চলে যাওয়ার পরও ভিড় বাড়তে থাকে এবং 12 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে ভিড় অত্যন্ত ঠাসাঠাসি ছিল। সেই অবস্থায় গিয়ে আরপিএফ এর একজন আধিকারিক, আরপিএফ এর ইন্সপেক্টর, তিনি গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং দেখার পর তিনি স্পষ্টতই জানান যে টিকিট করার জন্য তিনি রেল কর্তৃপক্ষকে বলেন এবং অতি দ্রুত স্পেশাল ট্রেন চালানোর জন্য বলেন। এরপরে স্পেশাল ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় প্রথমে 12 নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকে তারপরে কিছুক্ষণের মধ্যেই সেই প্ল্যাটফর্ম চেঞ্জ করে 16 নম্বর প্ল্যাটফর্ম করা হয় এবং এইটা করার ফলেই যাত্রীরা যারা 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে ছিলেন তারা একেবারে হুড়মুড়িয়ে তারা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে থাকেন এবং অন্যদিকে যারা 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে আসছেন তারা নিচের দিকে নামতে থাকেন। এই হুড়মুড়িতেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং এত জনের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তাতে 18 জনের মৃত্যু হয় এবং একাধিক মানুষ আহত হন, তার মধ্যে গুরুতর আহত মানুষ রয়েছেন। এই প্রথম কোন রিপোর্টে এটা উঠে আসলো যে 12 থেকে 16 নম্বর প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্টের জন্য, অর্থাৎ অ্যানাউন্সমেন্টে এই 12 নম্বর প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট এবং তারপর 16 নম্বর প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট করার জন্যই এই দুর্ঘটনা হয়েছিল এবং সেটাও আরপিএফ এর এই রিপোর্টে উঠে এসেছে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। শনিবার নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন 18 জন। এত জনের মৃত্যুর পরে এখন নানান পদক্ষেপ রেলের। মহাকুম্ভের জন্য মাত্রাতিরিক্ত ভিড়, এর জেরে নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়, পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু। রাজধানীর স্টেশনে পদে পদে অব্যবস্থা। প্রথমে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, তারপর নয়াদিল্লি থেকে কুম্ভ যাওয়ার পথে বিপর্যয়। কুম্ভ থেকে ফেরার সময় অনেকে পড়েছেন বিপাকে। একাধিক রেল স্টেশনে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। না, পুলিশ আমাকে ধরে তুলতো, আমি ওখানে মরেই যেতাম। যা অবস্থা চেপে এসছি, আমার যা অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি। মহাকুম্ভে স্নান সেরে বারাণসী থেকে ট্রেনে শ্রীরামপুর ফেরার কথা ছিল 32 জনের একটি দলের। ভিড়ের চাপে তারা ট্রেনেই উঠতে পারেননি। রিজার্ভেশন থাকা সত্ত্বেও অভিযোগ নিয়ে রেলের থেকে কোনো সাহায্য মেলেনি। শেষমেশ 72,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরতে হয়েছে। স্টেশনে যখন এসেছি যা অবস্থা, মানে দাঁড়াবারও রাস্তা নেই, এত ভিড়ে বিড়ম্বনা। সব লোকেরা বলছে যে কি করে যে ট্রেনে উঠবো তার ঠিক নেই। না, ট্রেনে তো উঠতে পারলামই না, যা ভিড়। জানতাম যে এইভাবে প্রয়াগ হবে, প্রয়াগ নালে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিতাম। রবিবার আসানসোল স্টেশনের এই ছবি দেখুন। প্রয়াগরাজ যাওয়ার ট্রেন ধরতে ব্যাপক ভিড়, তুমুল হুড়োহুড়ি। যাওয়ার সময় ভিড়ে চিড়ে চাপটা, ফেরার সময়ও দুর্ভোগের এক শেষ। রেলের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। ট্রেনের অবস্থা ওইখানকার লোকাল প্রচন্ড খারাপ, তো বেশি ভিড়। আমরা এসি টিকিট কেটে তাও लेटरिन पायखाना पेशाब जेते पारी ना, बाथरूम फ्रेश नहीं, कुछ भी नहीं। मतलब जिसका रिजर्वेशन सीट है उसको भी जाने के लिए नहीं जाने दे रहा है। শনিবার রাতে পদপিষ্ট হয়ে মারা গেলেন 18 জন। এত জনের মৃত্যুর পর এখন রেল নানা পদক্ষেপ করছে।
वैसी भीड़ भड़ा आज कैसा लग रहा है कि मतलब व्यवस्था अच्छी है, सिक्योरिटी अच्छी तो है? मैंने पहला आते से बहुत भीड़ रहता था, पर अभी तो भीड़ नहीं है। अभी भीड़ नहीं है, अभी कम भीड़ है। দাঁড়িয়ে রয়েছি নয়া দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্মে। রেল মন্ত্রকের তরফ থেকে এই 16 নম্বর প্ল্যাটফর্মকেই কুম্ভমুখী অর্থাৎ প্রয়াগরাজমুখী স্পেশাল ট্রেন ছাড়ার জন্য চিহ্নিত করা হয়েছে। শুধু যে রেল পুলিশ এবং জিআরপি শুধু তারাই নয়, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই দড়ি টাঙানো হয়েছে যাতে যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করা যায় যারা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবেন। বিকেল 4টের পর থেকে সমস্ত স্পেশাল ট্রেন এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হবে এবং সেই কারণে ভিড় যাতে আরো নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত আগামী 7 দিন প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। अपने घर के दिव्यांगजनों या वृद्धजनों को स्टेशन पर छोड़ने ट्रेन पे बैठाने आ रहा है तो उसे प्लेटफॉर्म टिकट मिलता रहेगा। वल्नरेबल लोकेशन जो हमने पहले से भी आइडेंटिफाई कर रखी थी, विजिल और बेहतर तरीके से कर रहे हैं। অনেকেই বলছেন রেল এই সব ব্যবস্থা আগে কেন নিল না, তাহলে হয়তো এতজনের প্রাণ যেত না। নিউজ 18 বাংলা।